আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতির ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার করব। আজ আমরা দেখব সমতল। চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7টা হচ্ছে সমতল। আচ্ছা, আমরা একটু দেখাই। এই যে এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। এটা কি বলা হচ্ছে? সমতল। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের আমরা কিছু ধারাবাহিক ম্যাথ করব, ঠিক আছে? তার আগে এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আমরা দেখে নিই। এই অধ্যায়ের জন্য কিছু সূত্র এখানে দেওয়া হলো। এই যে 14টা সূত্র, দুইটা পেজে 14টা সূত্র দেওয়া আছে, এই অধ্যায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণে আমরা সূত্রগুলো আগে দেখে নিচ্ছি যে ম্যাথ করার সময় যাতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর দেরি না করে আমরা চলে যাই। প্রথমে দেখব এক্সাম্পল 2-এর 1। আচ্ছা, এক্সাম্পল 2-এর 1 কি বলতেছে? দেখাও যে প্রদত্ত বিন্দুগুলি সমতলীয়। তাহলে বিন্দু কি কি দেওয়া আছে? যে 0, 4, 3, -1, -5, -3, কমা দেওয়ার পরে -2, -2, 1, তারপর কি 1, 1, -1। এটা একটা সমতলীয় বিন্দু দেওয়া আছে, ঠিক আছে? বিন্দু দেওয়া আছে, এটা সমতলিত হওয়া দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের সমতলীয় শর্ত জানতে হবে। তাহলে আমরা সূত্র থেকে একটা শর্ত জানি যে x1 y1 z1 x2 y2 z2 ও x3 y3 z3 এবং x4 y4 z4 একতলীয় শর্ত ও সমতলীয় হওয়ার সমতলীয় হওয়ার শর্তটা হচ্ছে এই যে x1 x2 x3 x4 y1 y2 y3 y4 আর z1 z2 z3 z4 আর এই সাইডে সব 1 1 থাকবে। এটা ইকুয়াল টু 0 হয়, সেটা আমরা সমতলীয় হওয়া আর শর্ত পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা মানগুলা বসায় নেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই সূত্র অনুযায়ী যদি মানগুলো বসাই তাহলে কি পাইতেছি? মান যে এখানে 0 আছে, তাহলে x1 এর মানটা হচ্ছে 0, এই 0টা আমরা লিখলাম। তারপর x2 এর মান হচ্ছে -1, এই -1 লিখলাম। x3 এর মানটা হচ্ছে -2, তারপর x4 এর মান হচ্ছে 1, ঠিক আছে? এ সেম ভাবে y1 এর মান y2 y3 y4 ও এখানে z1 z2 z4 আর এই বাধা দিয়ে সব 1 ব্যবহৃত হয়েছে। এটা ইকুয়াল 0 হইবে। এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা সমতলীয় বলতে পারবো, ঠিক আছে? তাহলে এই লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড যা আছে মানে তুলে নিলাম। নেওয়ার পরে এটা একটু কাজ করব কি, রো 1 এখানে বলে দিচ্ছি রো 1 মাইনাস রো 2, মানে রো মানে সারি, ঠিক আছে? এই সারি 1-এর থেকে বাদ দিতে হবে কি সারি 2, ঠিক আছে? সারি 2 বাদ দিতে হবে। তাহলে কি পাবো আমরা একটু দেখাই আমরা। আচ্ছা, তাহলে এখানে কি আছে দেখুন, 0, সেই 0 লিখলাম। আর হচ্ছে হলো সারির ইয়াত হচ্ছে সারি 2-এ কি আছে? -1, সূত্রের মাইনাস আর এখানে -1, তাহলে কি আসতেছে? এখান থেকে লিখতে পারি মাইনাস মাইনাস পজিটিভ, তাহলে 1, সেই 1টা আমরা এখানে লিখছি, ঠিক আছে? সেম ভাবে এখানে কাজ করো, দেখো 4 মাইনাস আর এখানে নিচে -5 আছে, তাহলে কি আসতেছে? প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর 5 4 তখন কী হবে? 9 হবে। সেই 9টা আমরা এখানে লিখছি। এখানেও সেম কাজ করো, কি হচ্ছে 3 মাইনাস আর -3, ঠিক আছে? তাহলে কি আসতেছে? পজিটিভ 6 আসতেছে। আর এখান তো 1-এর থেকে যদি এই 1 বিয়োগ দাও তাহলে 0 আসে, সেই 0টা এখানে ব্যবহৃত হলো, ঠিক আছে? এই সেম কাজটা করা হয়েছে যে R2 মানে কি সারি 2 এর কি করা হয়েছে? মাইনাস সারি 3, এই সারি 3 বাদ দেওয়া হয়েছে। দেখাই আমরা একটা যে প্রথমে কি আছে? সারি 2 কি আছে? -1, আর সারি 3 কি আছে? সূত্রের মাইনাস আর -2, ঠিক আছে? সারি 3 আছে, তাহলে এখানে কি আসছে? -1 + 2, তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে 1 না? ওয়ান আসতেছে। এটা আমরা কোথায় লিখবো? এই 1টা এই যে সারি 2 এ লিখলাম, ঠিক আছে? এই 1টা সেম কাজ এটা করো, তাহলে কি আসতেছে? কি আসতেছে হচ্ছে এখানে কি আছে? রো 2 এ কি আছে? -5,
তাহলে -5 সূত্রের একটা মাইনাস, আর নিচে কত আছে -2, তাহলে -2, তাহলে কি আসছে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে +2, তাহলে কি আসতেছে -3 আসতেছে। এই -3 আমরা এখানে ইনপুট দিলাম। এই সেম অ্যাজ কাজ এখানে হয়েছে, এখানে হয়েছে, ঠিক আছে। তারপরে কাজ করা হয়েছে R3 তে অপারেশন করা হয়েছে, ঠিক আছে। R3 মানে সারি 3 তে অপারেশন করা মাইনাস সারি 4 করা হয়েছে, তাহলে সারি 4 করে এটা সারি 3 লেখা হয়েছে, আর 4 তো যা আছে ওভাবে স্থির রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। এখন আমরা কি দেখতেছি যে এই সংখ্যা যখন আমরা নেব, ঠিক আছে, তাহলে এই কলাম আর এই সারি বাদ, ঠিক আছে, এই কলাম আর এই সারি বাদ, এর মধ্যে যেই মানটা আছে সেই মানটা আমরা এখানে ইনপুট দিলাম, ঠিক আছে। 196, এখানে 1 -3 4 -4, এখানে -3 -3, এখানে 2, ঠিক আছে। এই মানটা আমরা এখানে পেলাম। আচ্ছা, এখন আমরা একটু কাজ করব যে 1 যখন কমন নিব তখন এই কলাম এই সারি বাদ, এই কলাম আর এই সারি বাদ, ঠিক আছে। তাহলে কি থাকতেছে, এই দুইটা এই চারটা মান থাকতেছে, ঠিক আছে। তাহলে এটা আর এটা গুণ করো, তাহলে 3 2 6, এটা মাইনাস আছে মাইনাস, তাহলে সূত্রের মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে। তাহলে 3 4 12, সেই 12 লিখলাম, প্লাস 9 কমন নিলাম, ঠিক আছে। 9 কমন নিলে কি থাকছে, এই কলাম আর এই সারি বাদ, তখন থাকতেছে কি এই এটা 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 আর এটা, তাহলে এটা আর এটা গুণ করো, তাহলে কি আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 4 12, 12 লিখলাম, আমি সূত্রের মাইনাস দিলাম, তারপরে কি আসে এখানে 2 আর 1 গুণ করলে 2 হয়, সেই 2 লিখলাম, +6 যখন লিখবো, ঠিক আছে। তাহলে 6 লিখলে এই কলাম আর এই সারি বাদ, তখন কি পাইতেছি যে এটা এটা গুণ করো, তাহলে এখানে কি -3 হয়, আর এখানে সূত্রের মাইনাস, আর আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, সেই মাইনাস লিখলাম, 3 3 9, সেই 3 3 9 লিখলাম, ঠিক আছে। এখন 1 দ্বারা এটা গুণ করলে কিন্তু, আচ্ছা এটা থেকে বাদ দাও, তাহলে 18 হয়, ঠিক আছে। যোগ করলে এখানে 18 হয়, 18 তে 1 গুণ করলে 18ই হয়, আর এখানে কি হচ্ছে 10, তাহলে 9 10 90 হচ্ছে, ঠিক আছে। আর এখানে 12, 6 12 72 হচ্ছে, তাহলে এখানে কি আসতেছে এই পজিটিভ 90, আর হচ্ছিল এই 72 আর 18 90 হয়, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল 0, তাহলে এই 0 কি রাইট হ্যান্ড সাইড, এই যে 0 মিলছে, আচ্ছা এই 0 মিলার জন্য এটা হচ্ছে সমতলীয়, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে পরবর্তী ম্যাথ দেখি। এবার দেখব আমরা এক্সাম্পল 5, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 5 কি বলা হচ্ছে যে 9x + 6y - 2z + 7 = 0 সমতলের অভিলম্বের দিক কোসাইন এবং ইহার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দিক কোসাইন আর দৈর্ঘ্য দুইটা নির্ণয় করতে হবে। দিক কোসাইন সম্পর্কে এর আগের চ্যাপ্টারে অনেক ম্যাথ করাইছি, ঠিক আছে। ওই অধ্যায়ের সাথে তুলনা করে এই অধ্যায়টা অনেকটা সাদৃশ্যপূর্ণ, কারণ দিক কোসাইন আছে, দৈর্ঘ্য আছে, এসব সবই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রদত্ত সমতলীয় সমীকরণ, যেটা সমীকরণটা আমাদের দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম বই থেকে। এখন এটা থেকে আমরা একটা শর্ত অনুযায়ী লিখতে পারি যে এই 9x, এই 9x আমরা লিখলাম, এই 6x লিখলাম, এখানে 2z লিখলাম, আর এখানে 7 লিখলাম, এটা হচ্ছে হলো দিক কোসাইনের শর্ত মতে, ঠিক আছে। এখন এই যে অংশ আছে, ঠিক আছে, সহগ বিশিষ্ট মানে একটা ইয়ার সাথে, তখন এই সমীকরণটা এটাকে কি করতে হবে যে এটার উপর স্কয়ার দিয়ে লিখতে হবে, আর সামনে একটা রুট থাকবে। তাহলে কি রুট দিয়ে দিলাম, এটার উপর একটা স্কয়ার দিয়ে লিখলাম, প্লাস এখানে 6 এর উপর একটা স্কয়ার দিয়ে লিখলাম, আর এখানে -2 এর উপর স্কয়ার দিয়ে লিখলাম। এখানে -2টা লেখা হয়নি, -2 এর উপর স্কয়ার দিয়ে লিখলে কিন্তু ওই পজিটিভ 2ই হয়, ঠিক আছে। আর এখানে 2 2 4 হয়, আর এখানে 36 আর 9 9 21, সব যখন যোগ করবে তখন 121 হয়। সেম নিচের যে কাজটা হয়েছে এখানেও হয়েছে, ওখানেও হয়েছে, এখানেও হয়েছে, একই কাজ, ঠিক আছে। সব কাজ এই একই রকম হয়েছে। এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশনটা কি, এই যে এরা নিচে যে মানটা আছে ভিতরে সব যোগ টোগ করে লিখছি। এখন এখান থেকে আমরা দেখতেছি যে এই সমীকরণটা যদি এখান থেকে পজিটিভ করতে চাই তাহলে আমাদেরকে একটা নেগেটিভ দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি নেগেটিভ দ্বারা গুণ করে, এর পজিটিভ আছে নেগেটিভ, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ হলো, এটা নেগেটিভ আছে এটা পজিটিভ, এটা নেগেটিভ আছে এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইরকম একটা আমরা সমীকরণ পেলাম, ঠিক আছে।
এখন সুতরাং সমতলের অভিলম্বের দিক কোসাইন, এখান থেকে আমরা দিক কোসাইন কি পাবো, এই যে 9/11, এটা পজিটিভ দিক কোসাইন, ঠিক আছে। তারপরে কি পাইতেছি 6/11, এটা নেগেটিভ আছে, পজিটিভ দিক কোসাইন, ঠিক আছে। আবার কি আছে যে 2/11, ঠিক আছে, এখানে যেহেতু পজিটিভ আছে সেরকম আমরা মাইনাস নিলাম, তাহলে -2/11। সেম অ্যাজ যখন আমরা একটা পজিটিভ অংশ নিয়ে কাজ করলাম আবার নেগেটিভ নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে নেগেটিভ আছে সেই নেগেটিভ নিয়ে কাজ করলাম, তাহলে কি 9 - 9/11, এখানে কি -6/11। যেহেতু এখান থেকে আমরা নেগেটিভের একটা মান নিয়েছিলাম, এখন এটা পজিটিভের মান নেব, ঠিক আছে, 2/11। এবং ইহার দৈর্ঘ্যটা কত, এই ইকুয়ালের অপোজিটে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমরা এখানে নিলাম, ঠিক আছে। কিন্তু এখন বলতে পারেন যে এটার দৈর্ঘ্য এটার হচ্ছে নেগেটিভ মান নিলেন না কেন, এটার নেগেটিভ নেওয়া যাবে না, কারণ দৈর্ঘ্যর ক্ষেত্রে কোনো নেগেটিভ মান হয় না। একটা দৈর্ঘ্য, একটা জিনিস মাপতেছি, সেটা তো কোনো নেগেটিভ মান হবে না, যে একটা জিনিসে যখন এটা মাপবো তখন তো এর তো কোনো নেগেটিভ মান হতে পারবে না, এটার কম মান হতে পারবে না, ঠিক আছে, একটা মাপ, নির্দিষ্ট মাপ আছে, ঠিক আছে, যার কারণে আমরা নেগেটিভ মানটা নেব না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তী উদাহরণ দেখি, উদাহরণ নাম্বার 9। উদাহরণ নাম্বার 9 কি বলতেছে যে 1 2 3 বিন্দুগামী এবং 3x + 4y - 5z = 0 সমতলের সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। আর আমাদেরকে কি দেওয়া আছে, এই যে একটা সমীকরণ সমান্তরাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই বিন্দু নিয়ে আমরা যদি এটা যদি সমান্তরাল নিয়ে কাজ করে যদি আমরা একটা এখানে মান বসাই, এই বিন্দুগুলো বসাই, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম যে সমীকরণ সমতল দেওয়া আছে সেটা তুলে নিলাম, লেখা হয়েছে কি এই সমতলের সমান্তরাল সমীকরণ। তাহলে সমান্তরাল সমীকরণটা কি হবে, এই সমীকরণের সাথে একটা যদি কেজ ব্যবহার করি, ধ্রুবক একটা ক্রে ব্যবহার করি, তাহলে কিন্তু এরা সমতল হওয়ার শর্তটা পূরণ করবে, ঠিক আছে। তাহলে কে = 0, যাহাতে 1, 2, 3 বিন্দুগামী, এই বিন্দু কিন্তু আমাদের বইতে দেওয়া আছে। তাহলে এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো এখন এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসালে কি আসতেছে দেখাই আমরা একটু। আচ্ছা, বিন্দু কি কি আছে, এখানে কি আছে 3x, এর মানটা কত 1 1 প্লাস 4, এখানে 4, আর y এর মান কত দেওয়া আছে 2 × 2, তারপরে কি আছে প্লাস প্লাস এখানে প্লাস না -5, z এর মান কত 3 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 3 × 3 প্লাস 4 × 2 = 8 -3 × 5 = 15 হচ্ছে, ঠিক আছে। আর এই প্লাস কে তো কে থাকতেছে, এটা = 0, ঠিক আছে। যার কারণে আমরা লিখছি হচ্ছে 3a + 8 - 15 প্লাস কে = 0। এখন কে যদি এবার স্থির রাখি, বাকি মানটা যদি অপোজিট পার করে যোগ বিয়োগ করি, তাহলে কে এর মান হচ্ছে 4 আসতেছে, ঠিক আছে। এই যে 4 পেলাম, 4টা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কিন্তু আমাদের সমতলটা হয়ে যাবে, সমতল সমীকরণ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে 3x, এখানে 4y - 5z, আর প্লাস কে এর মানটা কি 4, এই 4টা আমরা ব্যবহার করলাম, এটা = 0। তাহলে ইহাই নির্ণীয় সমতলের সমীকরণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, এবং আমাদের অথবা মেসেজও করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও কোর্সটা নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইট থেকে ভিজিট করে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।